নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার। আজকে মেয়ে তো স্কুলে চলে গেছে। যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে তো অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আজকে ভিডিওটা শুরু করছি। মেয়ে স্কুলে চলে গেছে দুধ খেয়ে। আমি এখানে একটু পাঁপড় ভেজে নিচ্ছি। এই পাঁপড়গুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর এইগুলো কিন্তু তেলে দেওয়ার পরে একটুখানি এই যেরকম হাতা দিয়ে একটু চেপে ধরতে হয়, তা নাহলে কিন্তু পাঁপড়গুলো একদম বেঁকে যায়। আর এরকম দেখুন, হাতা দিয়ে যখন চেপে ধরছি তখন কিন্তু একদম সোজা হয়ে যাচ্ছে, একদম গোল থালার মতো হয়ে যাচ্ছে। এই পাঁপড়গুলো সাবুর পাঁপড়, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। তেল একটু বেশি লাগে ঠিকই ভাজতে, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। পাঁপড় ভেজে নিচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ পদ। সবাই জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমাদের বৃহস্পতিবার আর শনিবার হচ্ছে আমরা নিরামিষ খাই। তো বৃহস্পতিবার যেহেতু নিরামিষ, তাই জন্য পাঁপড় ভাজা তো হবেই। আর পাঁপড় সেদিনকে শেষ হয়ে গেছিলো বলে সেদিন পাঁপড়ওয়ালা এসেছিলো এখানে, আমাদের তো বাড়ির কাছেই আসে পাঁপড় পাস্তা সব কিছু নিয়ে। তো সেখান থেকে অনেকগুলো পাঁপড় কেনা হয়েছে। তো আজকে সেখান থেকে অনেক রকমের কেনা হয়েছে, 3-4 রকমের। তো সেখান থেকে আজকে এই পাঁপড়টা একটু ভেজে নিচ্ছি। এই পাঁপড় ভাজবো, আবার এমনি নর্মাল যে পাঁপড়টা হয় সেইটাও ভাজবো। আবার মেয়ের জন্য একটা যে ব্যাট পাঁপড় ও খেতে ভালোবাসে সেইটাও ভাজবো। প্রায় হচ্ছে তিন রকমের পাঁপড় ভাজবো আজকে। একটু একটু করে সব রকম খেতে ভালো লাগে, একরকম না করে বেশিটা, অল্প অল্প করে একটু 3-4 রকমের করলে বেশ ভালো লাগে আর কি। তো এই যে পাঁপড় ভাজা এখানে কমপ্লিট আমার। এই যে মেয়ের জন্য দুধ জাল দিয়েছিলাম যে সকালে, দুধ তো খেয়েও স্কুলে চলে গেছে। সকালবেলা উঠে তো আমার জানেন আপনারা, প্রথম কাজ হচ্ছে এই যে সকালবেলা উঠে দুধ জাল দেওয়া মেয়ের জন্য। দুধ জাল দিয়ে মেয়েকে খাইয়ে টাইয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে হচ্ছে আমার অন্য সমস্ত রকমের কাজ। আর এই যে এখানে একটুখানি আলু আর গাজর কেটে নিয়েছি, একটু চাল আর ডাল একসাথে ধুয়ে বসিয়ে দেবো হচ্ছে প্রেশারে। এটা মেয়ের জন্য হবে, ছোটো মার জন্য ভাত। ওরটা আগে সকালে করতাম আলাদা অল্প করে, কিন্তু এখন 3বারেরটা একবারেই করে নিই, মোটামুটি 3বার খায় তো একবারেই করে নিই। তারপরে যে আমাদের রান্না হয় সেইগুলো মাছ বা মাংস বা ডিম, সেটা ভাতের সাথে মিশিয়ে দিই। আর এই যে আমাদের পরিবারের নতুন সদস্য, এই যে মুরগি, এই মুরগিটা আমাদের নেওয়া হচ্ছে। আমাদের আরও 2টো মুরগি আছে, তো এইটা আবার এনেছে। পোষা হয় মোটামুটি, মা ভালোবাসে পুষতে, মা বাবা। ডিমও দেয় মুরগি যেহেতু, তো ওই জন্য মুরগিটা বরাবরই আমার বিয়ের থেকে দেখছি যে আমি মুরগি রয়েছে আর কি। তো এই যে আমাদের 2টো মুরগি ছিল, আরও একটা এনেছে। আর আমার মেয়ে কি সুন্দর মুরগিটার সাথে খেলা করছে। ওর তো কোনো কিছুতে ভয় নেই, ও দিব্যি ওর গায়ে হাত দিচ্ছে, ডাকছে, ওকে খাওয়াচ্ছে, সব কিছু করছে। বাইরে আমাদের বাড়ির সামনে এটা রেখে দিয়েছে। গলার অবস্থা খারাপ, এই যে মাঝে মাঝেই গলার এরকম অবস্থা হয়ে যায়। এই যে যেহেতু শীত ঠান্ডাটা পড়ছে, একটু একটু সর্দি ভেতরে লেগেই থাকে। আর এটাও একটুখানি আলু ভেজে নিচ্ছি, আমরা টিফিন খাবো। এই যে প্রেশারের মধ্যে ওই ছোটো বাটিটাকে বসিয়ে দিয়েছি জল দিয়ে, ওর মধ্যে ভাতটা হতে থাকবে। আর এই যে এরা এখানে খেলে যাচ্ছে এদের মতো। এই যে ডুগ্গু দাদা আর বনু দুজনে একবার এই হাত দিচ্ছে, একবার ও হাত দিচ্ছে গায়ে, এই করে খেলা করে যাচ্ছে দুজনে মুরগিটার সাথে। দেখো না, ভয় নেই। এই তো ও গিয়ে আবার বেশ করে ভালো করে ওর গায়ে গিয়ে চুলকে দিচ্ছে দাদা। ও আবার আস্তে করে দিচ্ছে, আস্তে করে একটুখানি চিমটি কেটে পালাচ্ছে কত রকমের বদমাশি করা যায়। ভীষণ খুশি দুজন মুরগিটাকে পেয়ে, ওদের জন্য মনে হচ্ছে ওকে আনা হয়েছে। ভীষণ খুশি, সারাক্ষণ খেলে যাচ্ছে ওই মুরগির সাথে। আর এই যে এটা হচ্ছে এই যে মূলো শাক কেটে রেখেছিলাম আর কি, মূলোটা আলাদা কেটে রেখেছিলাম। আর এই যে শাকটা এতটাও জায়গা হয় না। এই যে এটা হচ্ছে বিট, দেখি কি করা যায় বিট দিয়ে আজকে। আর এই মূলোর শাকটা তো আজকে ভাজা হবে। এই যে এখানে হচ্ছে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। আর এই শাকটাকে আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি, এটা না একটু সেই খুব বড় মূলো শাক ছিল, তো একটু সামান্য হালকা কাটা কাটা মতো ছিল গাটা, একটু খ্যাসখ্যাসে টাইপের ছিল। ওই জন্য যদি আবার শক্ত হয় ভাজতে অনেকক্ষণ টাইম লাগে, আর শাক শক্ত হলে না ভালো লাগে না, একটু নরম না হলে। ওই জন্য একটু ভাবিয়ে ফেলে দিয়েছি, গরম জলে করে সিদ্ধ করে নিয়ে, বেশি না 5-6 মিনিটের মতো ফেলে দিয়েছি সিদ্ধ করে। আর তারপরে এই যে অল্প তেলের মধ্যে ভেজে নিচ্ছি। শাক শক্ত থাকলে ভালো লাগে না, একটু নরম হলে খেতে ভালো লাগে। একটু নুন চিনি দিয়েছি, ব্যাস এইটুকুনি। তো মোটামুটি ভালোই হয়েছিল, শক্ত থাকেনি। একটু গ্যাসটা কমিয়ে কমিয়ে ভেজেছিলাম, তারপর যখন নামানোর সময় গ্যাসটা একটু বাড়িয়ে দিই। আমি সব ভাজাই সেরকমভাবে ভেজে থাকি। এই যে মূলো ভাজা আর এই মূলোর শাক
ভাবছি তোমার মূলো শাক আবার মূলো ভাজা একসাথে, এত মূলো খেলে তো গ্যাসের একদম অসুবিধায় হয়ে যাবে। কিন্তু না, গ্যাস যাদের হয় না তাদের কিন্তু জল খেলেও গ্যাস হয়। এক গ্লাস যদি শুধু জল খায় তাহলেও কিন্তু তাদের গ্যাস হয়, যাদের গ্যাসের ধাত থাকে আর কি। আমাদের কিন্তু মোটামুটি বাড়িতে সেরকম কোনো গ্যাসের ধাত নেই কারোর, তো মোটামুটি হয় না কিছু, ফুলকপি টুলকপি খাওয়া হয়, সেরকম কিছুই কোনো প্রবলেম হয় না এখনও পর্যন্ত। তো এটা হচ্ছে এই যে আলু ভেজে নিয়েছিলাম, আলু আর পাউরুটি হচ্ছে আমাদের আজকে টিফিন। এই যে নামানোর আগে আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিই যাতে গায়ে রঙটা ধরে আর কি, পুরো ভাজাটা কমিয়ে কমিয়ে ভাজি, নামানোর আগে একটুখানি গ্যাসটাকে বাড়িয়ে দিই। এটাও শাকটাও ভাজা হয়ে গেছে, ওদিকে মূলোটাও ভাজা হয়ে গেছে। এই ফোনটা হচ্ছে আমার বরের ফোনে আমি এটা ভিডিওটা নিচ্ছি আর কি। তা নাহলে আমার ফোনটা হচ্ছে পেছনের ক্যামেরাটা না খারাপ, পেছনের ক্যামেরাটা ভেঙে গেছে। যবে থেকে আমি কাজ শুরু করেছি ইউটিউবে তবে তার আগে আমার পেছনের ক্যামেরাটা ফোনের ভেঙে গেছে। তো ওই সামনের ক্যামেরাটা দিয়েই করতে হয়, মোটামুটি বেশ অসুবিধা হয় করতে, তো কিন্তু করি যতদিন চালানো যায় আর কি, ততদিন চালাই আর কি। তারপরে দেখা যাক কী হয়। এখানে হচ্ছে বিটের তরকারি হচ্ছে, একটু বেশি করে ধনেপাতা দিয়েছি বিটের তরকারিটায়, বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছি, বেশি ভালো লাগে ধনেপাতা দিয়ে নিরামিষ তরকারি খেতে। আর এই যে এখানে হচ্ছে হবে ধনেপাতার বড়া, তার জন্য ধনেপাতাটাকে মা বেছে কেটে দিয়েছে ভালো করে বেছে বুঝছে। আর এখানে হচ্ছে নুন চিনি দিয়েছি, একটুখানি বেসন দিয়ে একটু মেখে রেখে যাব, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, নুন দিয়ে মেখে রাখলেই তো জল একদম হয়ে যাবে, জল বার হয়ে যাবে আর কি খানিকক্ষণ মেখে রাখলে। তো মেখে রেখে যাব হচ্ছে চান করতে, পুজো দিতে। তারপরে এসে খাওয়ার আগে এটা গরম গরম ভাজা হবে, কারণ সমস্ত বড়াই তাই আমাদের খাওয়ার আগে ভাজা হয়, কারণ ঠান্ডা বড়া খেতে কেউ ভালোবাসে না আর ভালো লাগেও না খেতে, তাই জন্য এটা হচ্ছে খাওয়ার একদম আগে এসে ভেজে নেবো। তাই একটুখানি মেখে রেখে দেবো, মেখে রেখে আর কি যাবো। এই যে চান টান করে আমি এখানে পুজো দিয়ে নিচ্ছি ঠাকুরকে। আজকে তো বৃহস্পতিবার, প্রচুর এমনি বেলা হয়ে গেছে, প্রচুর দেরি হয়েছে, আর পুজো দিতেও বৃহস্পতিবার একটুখানি সময় লাগে, সমস্ত ঠাকুরগুলোকে পরিষ্কার করা, সমস্ত কিছু মাজা আর কি, এই সমস্ত প্রদীপগুলো বৃহস্পতিবার করেই সব মাজা হয় সমস্তগুলো বাসনগুলো, আর এমনি রোজকার বাসন তো রোজকার মাজাই হয়। আর এই যে সমস্ত ঠাকুরকে একটু পুজো দিয়ে দিয়েছি, মালা টালা পরানো অনেক সময় লাগে বৃহস্পতিবার পুজো করতে। আগে তো আমি বই পড়েও পুজো করতাম, এখন সেইটা হয় না, ছোটো মা হওয়ার পর থেকে একদমই সময় পাই না যে বই পড়ে পুজো করব। বৃহস্পতিবার যে বই হয় ঠাকুরের, লক্ষ্মী ঠাকুরের যে পাঁচালিটা, তো এখন আর সময় পাই না, দেখি যখন আবার হবে তখন মোটামুটি আবার মানে শুরু করব এটা। বৃহস্পতিবার করে বই পড়েই পুজো দিতাম, লক্ষ্মী ঠাকুরের যে বইটা হয় সেটা। তো এই ছোটো মা হওয়ার পর থেকে মোটামুটি ওটা বন্ধ হয়ে গেছে, কারণ না অতটা সময় পাওয়া যায় না আর কি, বড় মার স্কুল থাকে, এদিকে ছোটো মা থাকে, তাকে দেখতে হয়, তো সময় পাওয়া যায় না। এই যে আমার সমস্ত ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে মালা দিয়ে সুন্দর করে আমি এখানে পুজো দিয়ে নিয়েছি। এইবারে চলে আসছি ছোটো মাকে খাওয়াবো, ছোটো মাকে খাওয়াতে খাওয়াতে আমি আর কি এদিকে ধনেপাতার বড়াটা এই যে ভেজে নেবো, একদম হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নেব, কারণ এই মোটা মোটা হলে না ভেতরটা ভালো লাগে না খেতে। এতে একটু টমেটো দিলে না আরও ভালো হতো, টমেটো আর লঙ্কা, কিন্তু লঙ্কাটা দিইনি, কেননা আমার প্রচণ্ড ঝাল লাগছে এখন কদিন খেতে, মানে জিভে যে হয় না গোটা গোটা মতো ছোটো ছোটো ওই রকম টাইপের হয়েছে, ওই যে ভিটামিনের অভাবে বলে হয় ওরকম, কিন্তু সবই তো খাচ্ছি, কিসের অভাব হচ্ছে তা কে জানে, ওই রকম হয়েছে মুখের মধ্যে, আর ওই জন্য সমস্ত কিছু না ঝাল লাগছে, ওই জন্য হচ্ছে খেতে পারছি না ঝালটা, একটু ঝাল দিলেই মনে হচ্ছে মানে নর্মাল খাবারই মানে আমার ঝাল লাগছে মশলার জন্য, তো ওই জন্য লঙ্কা টঙ্কা দিইনি এর মধ্যে, কদিন খেতে খুব অসুবিধা হচ্ছে। ধনেপাতা বড়াগুলো এরকম চ্যাপটা চ্যাপটা করে এর মধ্যে দিয়ে দিলাম, একটুখানি গ্যাসটাকে হাই করলে বা বাইরেটা হবে ভেতরটা হবে না, তো ওই জন্য গ্যাসটাকে একটু সামান্য মিডিয়াম করেই কিন্তু ভাজি আমি সব বড়াগুলো ভেজে নেব। ধনেপাতার বড়া কিন্তু দারুণ লাগে খেতে, দারুণ, আমার তো ভীষণ প্রিয় ধনেপাতার বড়া, কিন্তু আমি না মার মতো করতে পারি, আমার মা ধনেপাতার বড়া করে ভীষণ সুন্দর টেস্ট হয়, মা হচ্ছে আমার বড়ার এক্সপার্ট, মা হচ্ছে আর বড়া মানে সমস্ত রকমের বড়া উনি ভীষণ ভালো করতে পারেন, তো ওনার থেকেই শেখা আর কি এই বড়া টড়াগুলো করা, তবে মার মতো আবার করতে পারি অত মোটামুটি পারি, যত বলে না মায়ের হাতের মতো স্বাদ হয় না কোনোটা, মানে কোনো খাবারে, সেটাই হচ্ছে আর কি ব্যাপার, তো ওনার মতো স্বাদ হবে না। এই যে আমার মেয়ে ওই যে খাওয়ার সময় বিড়াল এসছে একটা, এই বিড়ালটা হচ্ছে বাবার কাছে থাকে, মানে সারাক্ষণ বাবার পায়ে পায়ে ঘোরে, পা দিয়ে কি করছে দেখ, পা দিয়ে করছে।
বড়টা ভাজছি বলে বাবা আবার ওকে খাইয়ে দিচ্ছে। অবস্থা দেখো, সে কোথায় চলে যাচ্ছে ঢুকে ঢুকে ঘরের ভেতরে, মানে আদরে আটখানা হয়ে গেছে, আল্লাতে আটখানা হয়ে গেছে একদম ওই বিড়াল, শুধু বাবার পায়ে 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 ঘুরছে। মেয়ে কেমন তাড়া করছে বিড়াল, যা যা করে। মিশ নাকি খেতে পারে না মানুষ, দেখো কত রকম আইটেম, মূলো শাক ভাজা, মূলো ভাজা, ধনে পাতার বড়া, পাঁপড় ভাজা, এখানে হচ্ছে সয়াবিন, আর দেখাচ্ছি এই দেখো, এই দেখো, এই দেখো, এইটা আবার থাকবে হচ্ছে ওবেলার জন্য, কারণ এইবেলা খাওয়া যাবে না, নিরামিষ হলে এই একটাই হচ্ছে এতগুলো রান্না হয়ে যায়, টুকটুক টুকটুক করে করতে করতে অনেকগুলো রান্না হয়ে যায়। দেখো এইগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না, ওটা থাকবে ওবেলার জন্য। চা খাচ্ছ? কি খাচ্ছ তুমি? সন্ধেবেলায় যে আমি তুমি কি খাচ্ছ? বসে পড়েছি চা বিস্কুট খেতে। ও তো সকাল সন্ধ্যা আমার সাথে একটুখানি চা বিস্কুট খাওয়া চাই। বল বল। সকালবেলা খাই পাউরুটি দিয়ে ভিজিয়ে দিই। চা আর হচ্ছে তুমি চা বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছ? এইজন্য বসে পড়েছি চা বিস্কুটে, এই যে ভিজিয়ে ভিজিয়ে। ব্যাস ব্যাস ব্যাস। চা কিন্তু খুব একটা গরম নেই, কেউ ভয় পাবেন না যে চায় ডোবাচ্ছে, খুব একটা গরম নেই চাটা। খাও 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 মোটামুটি, এখন তো শীতের সময় কোনো অসুবিধা হবে না, ওই আমি দেখেই দিয়েছি। আজকের মতো ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো ভালো, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।